কখনো কি এমন হয়েছে কারো সঙ্গে মতের মিল আছে, কিন্তু কিভাবে একমত প্রকাশ করবেন বুঝে উঠতে পারছেন না, কিংবা ভয় করছেন? এই কথা বললে আমি কি দুর্বল শোনাবো? আসলে বিনয়ের সঙ্গে সম্মতি প্রকাশ করা দুর্বলতা নয়, এটাই হলো শক্তি, যা আপনার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করবে। স্বাগতম বাংলা পডকাস্ট 0.2-তে। আমি সঞ্জয়, সাথে আছি। আজকের পর্বে আমরা জানব কিভাবে বিনয়ের সহিত একমত হওয়া যায় এবং কেন এটি আপনার সাফল্য ও সম্পর্কের জন্য অনিবার্য। তো চলুন শুরু করি, সাথে থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। চতুর্থ অধ্যায়, কিভাবে বিনয়ের সহিত অপরের সঙ্গে একমত হতে হয়। মানুষকে আপন করে নেওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আয়ত্ত করা দরকার তা হলো অপরের সঙ্গে একমত হওয়া। এই এক বিরাট প্রতিভার ব্যাপার। মনে হয় না সারা জীবন আপনার আর কোনো দক্ষতা এর চেয়ে বেশি কাজে আসবে। অথচ অপরের সঙ্গে একমত হওয়ার কৌশল রপ্ত করা কঠিনও নয়। জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবেন না যে অপরের সঙ্গে একমত না হতে পারাটাই সহজ, মূর্খরাও তা পারে। কিন্তু অপরের সঙ্গে একমত হতে রীতিমতো জ্ঞানের তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়, বিশেষ করে যদি মতটা ভিন্ন হয়। অপরের সঙ্গে একমত হওয়ার মহান শিল্পটির 6টি অংশ আছে। 1 নম্বরে, অপরের মত মেনে নিতে, তাদের কথায় সায় দিতে শিখুন। আপনার মানসিক কাঠামোকেই এমন করে তুলুন যাতে অপরের সঙ্গে একমত হওয়ার জন্য আপনি ভেতর থেকেই তৈরি থাকেন। অন্যের কথা মেনে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার স্বাভাবিক প্রবণতায় হয়ে উঠুক অন্যের কথায় সায় দেওয়া। 2 নাম্বার, আপনি যে তাদের সঙ্গে একমত সেটা তাদের জানান। লোকজনদের সঙ্গে একমত হওয়াটাই যথেষ্ট নয়, ওদের সেটা জানানোর দরকার যে আপনি ওদের সঙ্গে একমত। তাই ওদের দিকে তাকিয়ে ওদের কথায় ঘাড় নেড়ে সায় দিন এবং স্পষ্ট করে বলুন, আপনার সঙ্গে আমি একমত, কিংবা আপনি ঠিকই বলেছেন। 3 নাম্বার, আপনি যদি কারোর সঙ্গে একমত নাও হন, নেহাত খুব দরকার না হলে সেটা মুখ ফুটে তাকে বলবেন না। এ কথা ঠিক যে প্রায় আমাদের অন্যের সঙ্গে মতে মেলে না, কিন্তু সেটা আগ বাড়িয়ে ওদের জানাবার দরকার কি? যদি না জানিয়ে উপায় থাকে, এবং আপনি দেখে অবাক হবেন যে সেই রকম নিরুপায় অবস্থা হয়, না বললেই চলে। এভাবেই আজকের পর্বে আমরা বুঝলাম বিনয়ের সঙ্গে একমত হওয়ার শক্তি কতটা গভীর। তর্ক না বাড়িয়ে যখন আপনি সম্মত হন এবং অন্যের মতকে সম্মান দেন, তখন সম্পর্কের বন্ধন হয় আরও শক্তিশালী এবং আপনার ব্যক্তিত্ব হয় আরও প্রভাবশালী। আপনি শুনছিলেন মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল সিরিজের আজকের পর্ব বাংলা পডকাস্ট 0.2 থেকে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই এপিসোডটি শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন এক কৌশলের সঙ্গে। বিনয়ী থাকুন, আন্তরিক থাকুন, সাথী থাকুন। ধন্যবাদ।